আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ক্রিয়েটিভ এমন চ্যানেলে আপনাকে স্বাগতম। আল্লাহ পাক এই কোরআন তেলাওয়াত আজ আমরা যাচ্ছি জামিয়া ইসলামিয়া আরাবিয়া দারুল উলুম খুলনা। খুলনা জেলার একটি কওমি মাদ্রাসা। আজ আমার সঙ্গে যাচ্ছে একজন বড় ভাই এবং বন্ধু বললেও বটে। আমি বাসা থেকে বেরিয়ে রাসেল ভাইয়ের বাসার দিকে আসলাম। দেন রাসেল ভাইকে পিক করে আমরা সিএনজির জন্য অপেক্ষা করতে করতে সিএনজি নিয়ে খুলনা সিটির দিকে রওনা হলাম। আমি আর রাসেল ভাই মূলত জুমার নামাজ আদায় করার জন্য যাচ্ছি। খুলনা সিটির দুপাশ উপভোগ করতে করতে যাচ্ছিলাম। দেন আমরা এই ৭ রাস্তার মোড়ে নামলাম, নেমে একটা রিক্সা নিলাম। যে কোনো রিক্সাওয়ালাকে বললেই নিয়ে যাবে যে দারুল উলুম কওমি মাদ্রাসা এবং মসজিদ। বলতে বলতে আমরা চলে আসলাম। বাইরের সৌন্দর্যটা খুব আকৃষ্ট করে, খুবই সুন্দর। আল্লাহর ঘর যে এত সুন্দর হয় তা কেউ নিজ চোখে না দেখা পর্যন্ত বুঝতে পারবে না। আল্লাহ তাআলার ঘর এত সুন্দর বলেই পৃথিবীর জান্নাত বলা হয় মসজিদকে। অতঃপর আমরা চলে আসলাম, এসে বাইরের সৌন্দর্যগুলো দেখতেছিলাম। যতই দেখছিলাম ততই আকৃষ্ট হচ্ছিলাম, এতটাই সুন্দর, দেখার মতো। কেউ যদি না আসেন, না দেখেন বুঝতে পারবেন না। আর এই মসজিদের পাশে এগুলো হচ্ছে মাদ্রাসা, সব বড় বড় ভবন। আর এটা হচ্ছে মসজিদ। মসজিদটা খুবই সুন্দর বাইরে থেকে, আর ভিতরে না জানি কতই সুন্দর হবে। মসজিদের ভিতরের অংশটা দেখার জন্য আমি খুবই আগ্রহ ছিল এবং ব্যাকুল হয়ে গিয়েছিলাম। মসজিদে ঢোকার পূর্বে বাইরের অংশগুলো দেখছিলাম। বাইরের সৌন্দর্যগুলো যতই দেখছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম। আর এটা হচ্ছে অজুখানা। অজুখানায় চারদিক থেকে অজু করতে হয়। আর এটা হচ্ছে মূল ফটক। অতঃপর আমরা মসজিদের ভিতরে প্রবেশ করলাম। মাশাআল্লাহ, আল্লাহ তাআলার ঘর কতটাই সুন্দর। যদি কেউ না আসেন, না দেখেন বুঝতে পারবেন না। জামিয়া ইসলামিয়া আরাবিয়া দারুল উলুম এই মাদ্রাসা এবং মসজিদটি খুলনা সিটি কর্পোরেশনের মুসলমান পাড়ায় অবস্থিত। ১৯৬৭ সালে শামসুল হক ফরিদপুরের অনুপ্রেরণায় সমাজসেবক আব্দুল হাকিম জমাদ্দারের পৃষ্ঠপোষকতায় মাওলানা মুজিবুর রহমান এটি প্রতিষ্ঠা করেন। এই যে আরবি লেখাগুলো দেখতে পাচ্ছেন চামড়ার উপরে, এগুলো বাইরে থেকে লিখে আনা হয়েছিল। যতই দেখছি এর সৌন্দর্য ততই মুগ্ধ হচ্ছি। মাশাআল্লাহ। মাদ্রাসার বর্তমান মহাপরিচালক মুস্তাক আহমেদ। মাদ্রাসা প্রাঙ্গণে ২২৬ ফুট উচ্চতার মিনার বিশিষ্ট একটি মসজিদ রয়েছে এবং মসজিদটিকে তালাবওয়ালা
জামে মসজিদও বলা হয়ে থাকে। আর মসজিদের সংক্ষিপ্ত নাম খুলনা দারুল উলুম। এটি হচ্ছে মসজিদের মূল নামাজ পড়ার স্থান, মূল ফটক। এখানে ইমাম সাহেব নামাজ পড়ান, এখানে মুয়াজ্জিন সাহেব ইকামত দিয়ে থাকেন। আর মসজিদে সবচেয়ে সৌন্দর্য এটি যে মসজিদে কোনো এসি নেই, সব এয়ার কুলার দিয়ে গরমটাকে নিবারণ করা হয়। যখন একটু গরম পড়ে তখন এসি নাই, এসি চালানো হয় না, ঠান্ডা হাওয়া খেতে। আল্লাহ পাক এই কোরআন তেলাওয়াত এবং কোরআন নাযিল করেছেন কাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শিখাইতেন। আল্লাহর ঘরে যাওয়ার জন্য সবাইকে দাওয়াত রইল। আপনারা সবাই আসতে চাইলে ডিসক্রিপশন বক্সে লোকেশনের লিংক দেওয়া থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।